গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো সুকৃতিস ব্লগের আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। এই দেখো, এটা হলো আমার বুনু। দেখো ওর হাতে কত পয়সা, সেটাই আমাকে দেখাচ্ছে। আমি যে হ্যাঁ রে, তুই তো খুব বড় লোক, তোর থেকে দিতেই তো পারিস কটা পয়সা। তো এই বলতে বলতে আর ওয়েট করছি, আসলে একটা ডেলিভারি নেওয়ার আছে, সেটারই ওয়েট করছি দুই বোন মিলে। তার মধ্যে আসতে একটু লেট করছে, তাই বুনু বলছে চল আমাদের ঘরের পিছনে তরমুজ হয়েছে, দেখে আসি। সেই জন্য দেখতে চলে এলাম। দেখো দুটো হয়েছে, সেখান থেকে একটা নষ্ট হয়ে গেছে। আসলে তরমুজ খেয়ে যে বীজটা ফেলেছিলাম সেখান থেকেই এর উৎপত্তি। যাই হোক, ভালোই হয়েছে। মেঘনা চাইতে জল না লাগিয়ে যে এত সুন্দর ফলন হবে এটা তো ভাবাই যায় না। তারপর তো তরমুজ বলে কথা। এইদিকে বুনুর ডেলিভারি চলে এসেছে, তো ঘুরিয়ে যাচ্ছে লোকটা। আর বুনু এটা হচ্ছে একদম বোকামো করেছে, যেটা হচ্ছে কি ও ফেসবুক থেকে একটা দেখে অর্ডার করেছিল। কিন্তু আমি বলেছি যে ফেসবুক থেকে দেখে নিবি না কেন, অবশ্যই কোনো দিদিভাই সবার লাইভ দেখে নিবি। কিন্তু তুই ভুং ভাং কোন সাইট থেকে নিয়েছে, দিয়ে একদম যা চুড়িদার অর্ডার করেছে তার একদম উল্টো এসেছে। তো ওই দেখে তো খুব মন খারাপ। যাই হোক, সেটা গেল। তারপর বাড়িতে এসে মা বললো কি রান্না করছি, ডিম ভাপা করবো, তুই একটু ডিমের খোসাগুলো ছাড়িয়ে দে। আর এই ডিমগুলো দেখলে সমস্তগুলো হচ্ছে আমাদের বাড়ির মুরগির ডিম, আর দুটো ছিল পোলট্রির ডিম কেনা। তো সেখান থেকে এই খাওয়া দাওয়া করে দুপুরের একদম বিকালবেলা দেখো সাজুগুজু করে একদম বেরিয়ে পড়েছি একটু মাঠে ঘুরতে যাব তার উদ্দেশ্যে। আর দেখো ওয়েদারটা এত সুন্দর, আসলে আমি এবারই আসলেই তো ঘুরতে আসি মাঠে, আর বেশ ভালোও লাগে। দুটো রিলস করা হয়, এত সুন্দর পরিবেশে একটু ঘোরাফেরা হয়, মনটাও ভালো হয়ে যায়। ওর জন্য এবারই আসলে আর অন্য কোনো অপশান রাখি না, ব্যাস আমি ঘুরতে যাব এইটুকুই অপশান। কী আর করা যাবে, আজকে মাঠে ঘুরতে যে রিলস বানাতেই ওই খাদের মধ্যে আরেকটু হলে গিয়েছিলাম। আর আমার জুতোটা তো ছিঁড়ে গেছে দেখতেই পেলে। তারপর বাড়ি আসার পথে দেখো ফুচকা খেলাম। আসলে হঠাৎ করে বর ফোন করে বলছে যে তোমার কাজ ঢুকেছে, তোমাকে এখনই বাড়ি আসতে হবে। আমি বলছি তাহলে নিয়ে যাও। সে বলছে আমারও তো অনেক কাজ। আমি বলছি একটু নিয়ে যাও এসে, আমি এখন যাব না। তো বলতে বলতে দেখি সে নিতে চলে এসে, যাই হোক ভালোই হয়েছে। তারপর আমি আর বুনু একসঙ্গে চলে এলাম বাড়িতে। আর দেখো বাড়ি আসার পথে রাস্তা যে চাঁদটা দেখলাম, এত সুন্দর লাগছিল ভিউটা না, তার জন্য ভাবলাম একটা ক্লিপ নেওয়া যায়। সবসময় তো দিনের আলোয় রাস্তাগুলো দেখায়, আজকে নয় চাঁদের আলোর রাস্তাটা দেখো, তাই ভেবেই ক্লিপগুলো নিয়েছি। আর আসলে চাঁদের আলো তো খুবই ভালো লাগে। দেখো কি মিষ্টি লাগছে, মানে একটা ওয়েদারটাই পুরো চেঞ্জ করে দিয়েছে। তো বাড়ি এসে এই যে ভূতের মতো বসে পড়েছি কাজে, কাজ তো করতে হবে, কাজ না হলে হবে। তাই বাড়িতে এসে একদম বসে পড়েছি কাজে। তাই তোমাদের সঙ্গে সেটাই ভাবলাম একটু শেয়ার করি। আসলে ভিডিও কি করব বুঝে পাচ্ছিলাম না, তার জন্যই ভাবলাম আমি যখন কাজ করছি আর এই ফাঁকেই তোমাদের সঙ্গে গল্প করা হবে আর কি। দুটো দিন কাজের চাপটা কম ছিল, তাই গিয়েছিলাম ও বাড়িতে। আসলে দেখেছি আমি একটা জিনিস, আমি যখনই কোথাও না কোথাও বেড়াতে যাই ঠিক না ঠিক কোথা থেকে কাজ এসে উধাও হয়। কিছুদিন আগে গিয়েছিলাম দিদাবাড়ি, হঠাৎ করে কাজ ঢুকে গেছে, বাড়ি চলে আসতে হয়েছে। মানে কোথাও গিয়ে একটা শান্তি পায় না। এ বাড়িতে গেলাম বেড়াতে, শুভ সকালেই রেখে এসেছে আমাকে, বলছে তুমি থাকো, আমি তোমাকে কালকে এসে নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। সেই বলে থেকে গেলাম। রাত বিকালে ফোন করে বলছে তোমার কাজ ঢুকেছে, তোমাকে চলে আসতে হবে। কী করবো, চলে এলাম তাই বাড়িতে। তো বাড়িতে এসে এই দেখো কাজ করছি। তো তোমরা আমার ভিডিওগুলো দেখো কিন্তু অবশ্যই, আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে কমেন্ট করে। আর ভিডিও ভালো লাগলে তো অবশ্যই লাইক করে দেবে। আর যারা ইউটিউব থেকে দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রেখো সবাই। আর আমার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে এত তোমরা যে সাপোর্ট করছো তার জন্য আমি অনেক অনেক খুশি যে তোমাদের সাপোর্ট পেয়ে। এইভাবেই যেন তোমরা পাশে থেকো, আর আমি যেন সত্যি কথা এইভাবেই এগিয়ে যেতে পারি। দেখো একটু আগে বললাম না ভূতের মতো বসে পড়েছি কাজে, এখন ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি আর ভিডিওটা দেখছি যখন, তখন সত্যিই মনে হচ্ছে যে আসলেই আমি ভূতের মতো বসে আছি। আর এদিকে তো রাতের ডিনার কমপ্লিট করেই বসেছিলাম একদম। আজকে রাতের ডিনারে ছিল রুটি, আলু তরকারি আর মিষ্টি। তো খেয়েটে একদম বসে পড়েছি কাজে, একটু লেট নাইট চলবে। আর চলো তোমাদের এখন টাটা বাই বাই করে দিই, আমি এখন